নমস্কার দর্শক বন্ধু, আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। প্রজ্বলিত জীবন অনুষ্ঠানে আপনাদেরকে জানাই স্বাগতম। দর্শক বন্ধু, আমি জ্যোতিষতান্ত্রিক মাতৃ সাধক শ্রী সুব্রত। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো দাম্পত্য সমস্যার সমাধান। আমি একটি বিশেষ উপায় শেয়ার করব যেটি নিজেরাই প্রয়োগ করতে পারবেন। এর জন্য কোনো ওঝা, গুণী, তান্ত্রিক কারো কাছে যাওয়ার প্রয়োজন নেই। ঠিক যেভাবে বলবো সেভাবে প্রয়োগটি করুন। অবশ্যই কিন্তু দাম্পত্য অশান্তি থেকে মুক্তি পাবেন। স্বামী স্ত্রীর মধ্যে প্রচণ্ড অশান্তি, কোনো মিলমিশ নেই। স্বামী স্ত্রীর মধ্যে কোনো তৃতীয় ব্যক্তি প্রবেশ করেছে, স্বামী বাইরে কোনো পরনারীতে আসক্ত, স্ত্রী কোনো পরকীয়ায় যুক্ত হয়ে পড়েছে, সেখান থেকে সমস্যার সমাধান হবে। অথবা স্বামী স্ত্রীর মধ্যে প্রচণ্ড ভালোবাসা একসময় ছিল, এখন কেউ কাউকে সহ্য করতে পারছে না। এ ওর কথা সহ্য করতে পারছে না, ওর কথা সহ্য করতে পারছে না। দুজন দুজনকে সহ্য করতে পারছে না, দুজনকে দেখতে পাচ্ছে না। সেখান থেকে যে এই বিদ্যা প্রয়োগ করা যায়, তাহলে দেখবেন স্বামী স্ত্রীর মধ্যে সুমধুর সম্পর্ক হবে, দুজন দুজনকে ছেড়ে যাবে না ও দুজনের মধ্যে সুন্দর ভালোবাসা স্থাপন হবে। এছাড়াও এই বিদ্যা প্রয়োগ করতে পারবেন আপনার প্রেমিক বা প্রেমিকার কথা শুনছে না, অন্য কোনো সম্পর্কে সে জড়িয়ে পড়ছে, আপনাকে আগের মতন পাত্তা দিচ্ছে না, ভালোবাসে না, ফোন ধরছে না, দেখা করছে না। একসময় সুমধুর সম্পর্ক ছিল, কিন্তু এখন সম্পর্কটা আগের মতন জায়গায় নেই। সেক্ষেত্রে প্রয়োগ করতে পারবেন। এই বিদ্যাটা প্রয়োগ করলে দেখবেন স্বামী স্ত্রীর মধ্যে কোনো সমস্যা আর আসবে না, কোনো তৃতীয় ব্যক্তি প্রবেশ করতে পারবে না, দুজনের মধ্যে সুমধুর সম্পর্ক গড়ে উঠবে। প্রেমিক প্রেমিকার মধ্যে সম্পর্ক সুমধুর হবে, অন্য কোনো তৃতীয় ব্যক্তি আসতে পারবে না ও আপনারা দারুণ জুটিভাবে সুন্দরভাবে আপনাদের সামনের দিনগুলো অতিবাহিত করতে পারবেন। কি করতে হবে? পূর্ণিমা তিথি চলাকালীন কাজটা করতে পারেন, অথবা পুষ্যা নক্ষত্র চলাকালীন, পূর্ণিমা তিথি চলাকালীন অথবা পুষ্যা নক্ষত্র চলাকালীন যে কোনো একদিন কাজটা করা যাবে। শ্বেত লজ্জাবতী গাছের শিকড় সংগ্রহ করতে হবে। শ্বেত লজ্জাবতী গাছের শিকড় অ্যাভেলেবেল অনেক জায়গায় পাওয়া যায়। যদি না পান, কোনো নার্সারি থেকে গাছ কিনে আনবেন, সেই গাছের শিকড় নিজে থেকে তুলবেন। শ্বেত লজ্জাবতী গাছের শিকড় সংগ্রহ করবেন। একটি তুলসী গাছের শিকড় সংগ্রহ করবেন, ছোটো ছোটো হলেই হবে। এরকম পরিমাণে শ্বেত লজ্জাবতী গাছের শিকড় নিলেন, তুলসী গাছের শিকড় নিলেন। তিল নেবেন, অল্প করে তিল, কালো তিল। আর নেবেন চন্দন, শ্বেত চন্দন ও অল্প করে কাম সিঁদুর। তুলসী গাছের শিকড় ও শ্বেত লজ্জাবতী গাছের শিকড়ে কালো তিল লাগাবেন, সাদা চন্দন লাগাবেন, কাম সিঁদুর মাখাবেন। সেটাকে একত্রিত করে কোনো কবজ বা মাদুলিতে ভরবেন। একখানে বিশেষ মন্ত্র বলছি, মন্ত্রটা নোট করে নিন। ওং হ্রিং ক্লিং অমুকম, তার নাম, মিলনয় মিলনয় বশীকরণায় সাহা। যদি বুঝতে না পারেন ফোন করবেন। এই মন্ত্রটা ওই রেমিডিগুলো কবজের মধ্যে ভরে, মাদুলির মধ্যে ভরে আপনার পূজাস্থানে বসে বা নিরিবিলি একটা জায়গায় বসে শুদ্ধভাবে মিনিমাম 151 বার জপ করুন। তার বেশি হলেও অসুবিধা নেই, ন্যূনতম 151 বার জপ করে সেই কবচটা ছেলে হলে ডান হাতে, মেয়ে হলে বাম হাতে ধারণ করে নিন। বেশি সময় লাগবে না, 21 দিনের মধ্যে ফলাফল বুঝতে পারবেন। 21 দিন দেখবেন আপনার যে ভালোবাসার মানুষ, সে আপনাকে ভালোবাসে, ঝগড়া ঝামেলা অশান্তি কম হচ্ছে। আস্তে আস্তে দেখবেন আপনাদের মধ্যে সম্পর্ক মজবুত হবে। যেটা বললাম এটা অথেন্টিক গুপ্ত প্রয়োগ। এটা করুন মনে বিশ্বাস, ভক্তি, ভালোবাসা নিয়ে। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় ফোন করবেন। যদি আমাদের চ্যানেলটা ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাল রঙের সাবস্ক্রাইব বাটনে প্রেস করে দিন, পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিন, আমাদের পরিবারের সদস্য হয়ে যান। যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক দেবেন, শেয়ার করবেন। যারা তন্ত্রমাদের চিরস্থায়ী প্রতিকার করতে চাইছেন তারা একটিবার যোগাযোগ করবেন। প্রিয়জনকে ফেরানো, বশীকরণ, বিচ্ছেদ, শত্রুনাশ, জটিল কোনো সমস্যা রয়েছেন, শুধু একটিবার যোগাযোগ করবেন। জয় মা।